মিনাসান কনিচিওয়া, ম্যাথ সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলনুরজামান। আজকের ক্লাসে আপনাদের হিরাগানা বর্ণ সম্পর্কে আলোচনা করা হবে। যে হিরাগানা বর্ণ হলো 46টি। এছাড়াও হিরাগানা বর্ণের সাথে আমাদের তেন মারু এবং কিছু যুক্ত বর্ণ আছে, যেগুলো হিরাগানা দিয়ে করতে হবে। তো আমরা জানি বাংলাতেও যেমন হচ্ছে যুক্ত বর্ণ আছে, জাপানি ভাষাও কিন্তু তেন মারু অর্থাৎ দ্বিত বর্ণ, সব বর্ণকে কি করে এটা দ্বিত করে, এবং কিছু যুক্ত বর্ণও আছে। জাপানি ভাষায় হিরাগানা লিপিতে বর্ণ আছে মূলত 46টি, তেন মারু আছে 23টি। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে তেন মারুটা আসলে কি, বা তেন মারুটা আসলে কিভাবে ব্যবহৃত হতে পারে। তো তেন এবং মারু এখানে কিন্তু দুটি শব্দ আছে। তেন অর্থ হলো ইংরেজিতে আমরা যে ডাবল কোটেশনটা বলি এটাকে মূলত তেন বলে, এবং মারু অর্থ শূন্য, অনেকেই আবার একে ডিগ্রিও বলে থাকে। এখানে একটি মজার বিষয় খেয়াল করবেন, নিজে কিন্তু শূন্যকে মারুও বলে। আরেকটি বিষয় আছে, আপনারা যখন জাপানি ভাষার ক্লাস লেসন 1, 2 এভাবে শুরু করবেন তখন দেখবেন রাইট এবং রং, আপনাদের ওখান থেকে বাছাই করতে হবে যে কোনটা রাইট এবং রং। এই যে রাইট এবং রং, এরা কিন্তু রাইটকে বলে মারু, রাইটকে কিন্তু বলে মারু, অর্থাৎ জিরো দিয়ে এরা কিন্তু ওটা রাইটকে প্রকাশ করে। তাহলে আমরা কিন্তু এখান থেকে মারুর 3টা ব্যবহার শিখতে পারলাম। মারু অর্থ কি, জাপানে মারুকে হলো শূন্য বলে, পাশাপাশি রাইটকে বলে মারু বা শূন্য দিয়ে প্রকাশ করে। আর তেন এবং মারুর ক্ষেত্রেও আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারবো। এখানে যুক্ত বর্ণ আছে 33টি। তো আমরা তাহলে হিরাগানার বর্ণ 46টি। প্রথম তাহলে বর্ণ দিয়ে শুরু করি। প্রথম যে বর্ণটি আ, এখানে আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, জাপানি ভাষার যে লিখন যে পদ্ধতি বা আ লিখতে একটি কিন্তু স্ট্রোক মানতে হয়, অর্থাৎ লিখন শৈলীতে আপনাকে কোনটির পরে কোন দাগটি দিতে হবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি কিভাবে লিখব, প্রথমে এই দাগটা দিব, দ্বিতীয়টা, তারপরে এখান থেকে নিয়ে লিখব, এটা হলো আ। পরবর্তীতে আছে ই, আমরা ই কিভাবে লিখব, প্রথমে এইটা দিব, পরে এইটা দিব, তাহলে আ ই। আবারও আপনাদের বলে রাখি, অবশ্যই কিন্তু আপনাদের স্ট্রোকটি ফলো করতে হবে। আ ই উ, ও কিভাবে লিখব, ওপরে একটি তেন নিব, এটা হলো উ, পরে হলো এ। এ কিভাবে লিখব, এটা হলো এ। পরবর্তী বর্ণটা হচ্ছে ও, দাগটা দিব, দেওয়ার পরে ও। তাহলে জাপানি যে হিরাগানা বর্ণ এর মধ্যে কিন্তু আমরা 5টা এখানে শিখতে পারলাম, লিখন পদ্ধতি এবং কিভাবে লিখতে হবে স্ট্রোক গুলা এভাবে। প্রথম বর্ণটি হচ্ছে আ, পরবর্তী উ, তারপরে এ, ও, আ ই উ এ ও। আচ্ছা, এই 5টি বর্ণে কিন্তু পরবর্তী যে বর্ণগুলো আছে এর উচ্চারণটা কিন্তু গ্রহণ করবে। যেমন পরবর্তীতে আছে কা, কি, কু, কে, কো। আয়ের মতো যাবে কা। দেখেন, কা আপনি যদি উচ্চারণ করতে যান তাহলে কিন্তু কা আ, আয়ের যে উচ্চারণটা ওখানে কিন্তু আয়ের মতো উচ্চারণ আসবে। তো সেম যেমন হচ্ছে ই, উ, এ, ও, এই বর্ণগুলা যদি আপনি উচ্চারণ করতে যান পরবর্তী বর্ণগুলার এমনই ঠিক উচ্চারণ আপনারা পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী হিরাগানা বর্ণগুলো শেখানো হবে কা, কি, কু, কে, কো, সাশি, সু, সে, সো। তো অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা মাতানে।